গরমে মুখে ঘাম, শীতে মুখে খসখসে ভাব। একই ময়েশ্চারাইজার কি সব ঋতুতে কাজ করে? যদি আপনি এই প্রশ্নে একটু হলেও দ্বিধায় থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ জানব কোন ঋতুতে কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত, আর কিভাবে সিজন অনুযায়ী ময়েশ্চারাইজার বদলাবেন। গেম চেঞ্জার টিপস আসছে, মিস করবেন না। ধরুন এটা গ্রীষ্মকাল, বাইরে রোদে চামড়া তেলে চকচক করছে, আর আপনি একই ময়েশ্চারাইজার ব্যবহার করছেন যা শীতকালে দারুণ কাজ করেছিল। ফলাফল, মুখে ব্রণ, অতিরিক্ত তেল, আর এক অদ্ভুত ভারী অনুভূতি। আর শীতকালে বাতাস শুকনো, ত্বক ফাটতে বসেছে, কিন্তু আপনি তখনও সেই হালকা জেল টাইপ ময়েশ্চারাইজার ব্যবহার করছেন যেটা গরমে ভালো ছিল। তখন আপনার ত্বক আপনাকে বলবে, ভাই আরেকটু সিরিয়াস হও। ত্বকের চাহিদা ঋতুভেদে পরিবর্তিত হয়, আর এজন্য ময়েশ্চারাইজারও হওয়া উচিত সিজন বেস্ট। আসুন এক এক করে সব ঋতুর জন্য বেস্ট টাইপ ময়েশ্চারাইজার দেখে নিই এবং কেন এই পরিবর্তন দরকার তা বুঝে নিই। 1. গ্রীষ্মকাল। ত্বকের অবস্থা। এই সময়ে ত্বকে তেল এবং ঘাম বেশি হয়। অতিরিক্ত হিউমিডিটি থাকায় ভারী ক্রিম মুখে বসে না এবং পোর ব্লক করে দিতে পারে। ময়েশ্চারাইজার টাইপ: ওয়াটার বেসড জেল ময়েশ্চারাইজার, অয়েল ফ্রি বা নন কমেডোজেনিক, অ্যালোভেরা, গ্রিন টি বা হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত ফর্মুলা। উদাহরণ: নিউট্রোজিনা হাইড্রো বুস্ট, প্লাম গ্রিন টি ম্যাটিফাইং ময়েশ্চারাইজার, সিম্পল হাইড্রেটিং জেল ক্রিম। টিপস: ময়েশ্চারাইজার ফ্রিজে রেখে ঠান্ডা করে ব্যবহার করলে এক্সট্রা ফ্রেশ ফিলিং পাওয়া যায় গরমে। 2. শরৎ ও বসন্তকাল। ত্বকের অবস্থা। এই সময়ে তাপমাত্রা একটু কমে, বাতাস শুষ্ক হতে শুরু করে, ত্বক হালকা টান টান লাগতে পারে। ময়েশ্চারাইজার টাইপ: লাইট লোশন বা ইমালশন, স্কুজালেন, সেরামাইড, নিয়াসিনামাইড যুক্ত উপাদান। উদাহরণ: সেটাফিল ময়েশ্চারাইজিং লোশন, দ্য ফেস শপ রাইস অ্যান্ড সেরামাইড ইমালশন, অ্যাভিনো ডেইলি ময়েশ্চারাইজিং লোশন। টিপস: দিনের বেলা লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করুন, রাতে একটু বেশি নারিশিং টাইপ। 3. শীতকাল। ত্বকের অবস্থা। এই সময় বাতাস একদম শুকনো, স্কিন ফেটে যেতে পারে, চুলকায়, এমনকি র্যাশ হয়। ত্বক সবচেয়ে বেশি হাইড্রেশন চায়। ময়েশ্চারাইজার টাইপ: থিক ক্রিম বা বাম টাইপ ময়েশ্চারাইজার, অক্লুসিভ উপাদান যেমন শিয়া বাটার, গ্লিসারিন, পেট্রোলেটাম, সেরামাইড। উদাহরণ: নিভিজা সফট গো নিভিজা ক্রিম, সেরাভি ময়েশ্চারাইজিং ক্রিম, দ্য বডি শপ ভিটামিন ই ইন্টেন্স ক্রিম, ভ্যাসলিন বা বাও অয়েল রাতের জন্য। টিপস: ফেসওয়াশ করার পরপরই হালকা ভেজা ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এতে ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে লক হয়ে যায়। ঋতুর চেয়ে গুরুত্বপূর্ণ ত্বকের ধরন, স্কিন টাইপ। শুধু ঋতু না, আপনার ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয় বা একদম শুষ্ক, তাহলে সেই অনুযায়ী ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। শীতকালে তেলতেলে ত্বকও একেবারে শুষ্ক হয়ে যেতে পারে, তাই চোখ কান খোলা রাখুন নিজের স্কিনের রেসপন্স বুঝতে। চেষ্টা করুন। ময়েশ্চারাইজার সুইচিং কখন ও কিভাবে করবেন। ঋতু পরিবর্তনের সময়, যেমন অক্টোবর, নভেম্বর বা মার্চ, এপ্রিল, এই সময়টা ট্রানজিশন ফেজ। তখন ধীরে ধীরে ময়েশ্চারাইজার পরিবর্তন করুন, হালকা থেকে ভারী বা ভারী থেকে হালকা। একেবারে হঠাৎ করে পরিবর্তন না করে 1 সপ্তাহের মতো 2 ধরনের ময়েশ্চারাইজার মিলিয়ে ব্যবহার করুন, এতে ত্বক সহজে মানিয়ে নিতে পারবে। রোদে বাইরে গেলে SPF যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। রাতে নাইট ক্রিম বা স্লিপিং মাস্ক ব্যবহার করলে শীতকালে ত্বক আরও সফট থাকে। পানি খাওয়া এবং ডায়েটও স্কিন ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, একটাই ময়েশ্চারাইজার দিয়ে পুরো বছর চললে আপনার ত্বক রাগ করতেই পারে। ঋতুভেদে যত্ন নিন আর নিজের স্কিনের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। যদি ভিডিওটি উপকারে আসে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, আর কমেন্টে জানান আপনি কোন ময়েশ্চারাইজার ব্যবহার করেন কোন ঋতুতে। পরের ভিডিওতে দেখা হবে আরও স্কিন কেয়ার হ্যাক নিয়ে।